ধার করা টাকা দিয়ে ধার মেটানো, দেনায় ডুবে থাকা পাকিস্তানের ঋণ মেটানোর বিকল্প আবারও সেই ধার করা। সংযুক্ত আরব আমিরশাহী ধারের টাকা ফেরত চাইতেই মাথায় বজ্রাঘাত ইসলামাবাদ। আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার এবং বিভিন্ন দেশের কাছে হাত পেতেই দেশ চালাচ্ছে শেহবাজ শরীফ সরকার। গত কয়েক বছর ধরেই আর্থিক দিক থেকে দেউলিয়ার দরজায় দাঁড়িয়ে আছে ইসলামাবাদ। ঋণের বেড়াজাল ক্রমশ ঘিরছে ইসলামাবাদকে। গলা পর্যন্ত দেনায় হাঁসফাঁস অবস্থা। খুঁড়িয়ে চলা আর্থিক পরিস্থিতিতে খোঁড়ার ঘা সংযুক্ত আরব আমিরশার ঋণ পরিশোধের দাবি। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানের কাছে টাকা ফেরত চেয়ে বসেছে আরব মুলুকের দেশটি। পাকিস্তানকে ঋণ শোধ করে দিতে বলেছে সংযুক্ত আরব আমিরশাহী। মোট $300 কোটি ঋণ ফেরত দিতে হবে শেহবাজ শরীফের সরকারকে। একাধিক সংবাদ প্রতিবেদনের রিপোর্টে দাবি করা হচ্ছে, পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের কারণে ইসলামাবাদকে ওই ঋণ দ্রুত মিটিয়ে ফেলতে বলা হয়েছে। সেই টাকা মিটিয়ে দিতেও রাজি হয়েছে পাকিস্তান। এপ্রিলের শেষের দিকে এই ঋণ ইসলামাবাদ মিটিয়ে দেবে বলে জানা যাচ্ছে। এর মধ্যে $200 কোটি বা প্রায় 56 লক্ষ কোটি পাকিস্তানি টাকা আগামী 17 এপ্রিলের মধ্যে পরিশোধ করার কথা রয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী $300 কোটি ঋণের সম্পূর্ণ পরিশোধের দাবি তোলার পর পাক অর্থমন্ত্রী মোহাম্মদ ঔরঙ্গজেব ওয়াশিংটনে মার্কিন সংবাদ মাধ্যমের কাছে এই বিষয়ে মুখ খুলেছেন। যুদ্ধের কারণে আকাশছোঁয়া তেলের দামের মধ্যেই বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের পরিমাণ বজায় রাখতে পাকিস্তান টাকার ব্যবস্থা বিকল্প বিবেচনা করেছে বলে জানিয়েছেন পাক অর্থমন্ত্রী। হঠাৎ এত বড় অঙ্কের অর্থ পরিশোধ করতে গিয়ে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভান্ডারে বড় ধরনের টান পড়ার আশঙ্কা রয়েছে। এই জাতাকলে আটকে পাকিস্তান সরকার দুই বন্ধু চীন ও সৌদি আরবের কাছে বিকল্প আর্থিক সহায়তার বিষয়ে আলোচনা চালাচ্ছে। এছাড়া কিছু অংশ সরাসরি বিনিয়োগে রূপান্তর করার সম্ভাবনাও খতিয়ে দেখছে ইসলামাবাদ। কারণ $300 কোটি ঋণ পরিশোধ করলে দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার প্রায় 18% কমে যেতে পারে বলে আশঙ্কা। কিন্তু ঋণ পরিশোধের মাধ্যমে সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক রাখতে মরিয়া পাকিস্তান। বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় পাকিস্তানকে সাহায্য করতে এই ঋণ দিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহী। সাধারণত এই ধরনের ঋণের ক্ষেত্রে বারবার রোল ওভার বা মেয়াদ বাড়ানো হয়। এই ঋণের মেয়াদ গত কয়েক দফায় পুনর্নবীকরণও করা হয়েছে। কিন্তু এবার দীর্ঘমেয়াদী মেয়াদের পরিবর্তে মাত্র 1 মাসের জন্য মেয়াদ বাড়িয়েছিল আরব রাষ্ট্রটি। পরবর্তীকালে পূর্ণ অর্থ ফেরত চায় তারা। পাক অর্থমন্ত্রীর কথায়, আমাদের যা কিছু যোগান দিতে হবে তা বাণিজ্যিক বিকল্প এবং দ্বিপাক্ষিক ঋণদাতা সহ বিভিন্ন উৎসের সমন্বয় হবে। অর্থাগমের সন্ধানে আমরা সব বিকল্পই খতিয়ে দেখছি। ফেব্রুয়ারির শেষে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার আগে পাকিস্তানের রাজস্ব ও বৈদেশিক মুদ্রা উভয় ক্ষেত্রেই যথেষ্ট শক্তিশালী তহবিল ছিল বলে দাবি পাক অর্থমন্ত্রীর। ঋণ পরিশোধের ব্যাপারে দেশের সক্ষমতার ওপর আস্থা প্রকাশ করেছেন তিনি। সংশ্লিষ্ট সূত্র উদ্ধৃত করে মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন ও সৌদি আরবের সংস্থার কাছে আর্থিক সাহায্যের জন্য হাত পাততে পারে ইসলামাবাদ। যদিও এই বিষয়ে মুখে কুলু পেটেছেন পাক অর্থমন্ত্রী। আর্থিক সহায়তা নিয়ে কোনো আলোচনা চলছে কিনা সেই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি ঔরঙ্গজেব। আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা IMF এর ঋণ কর্মসূচির শর্ত অনুযায়ী পাকিস্তানকে বৈদেশিক অর্থায়নের উৎস নিশ্চিত রাখতে হয়। এই বড় অঙ্কের ঋণ পরিশোধ পাকিস্তানের জন্য IMF এর পরবর্তী কিস্তি পাওয়ার ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অনেকেই। আন্তর্জাতিক অর্থ ভান্ডার এবং বিশ্ব ব্যাংকের সঙ্গে বৈঠকে পাকিস্তানের অর্থমন্ত্রী দেশের টালমাটাল অর্থনীতিকে স্থিতিশীল করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কৌশল এবং বিকল্পের কথা জানিয়েছেন, যার মধ্যে একটি হচ্ছে ইসলামী সুকুক। এটি ইসলামিক বন্ড নামেও পরিচিত, কিন্তু প্রচলিত অর্থে এটি কোনো বন্ড নয়। একটি সাধারণ বন্ডের নিয়ম অনুসারে সরকারকে টাকা ধার দিলে সরকার সুদ প্রদান করে। সুকুক হলো এমন একটি ঋণ যেখানে বিনিয়োগকারী কোনো নির্দিষ্ট সম্পদ বা প্রকল্পের আংশিক মালিকানা লাভ করেন এবং সেই প্রকল্প থেকে অর্জিত মুনাফা লাভ করেন।
সারা বিশ্বে বিশেষ করে মুসলিম প্রধান দেশগুলিতে পরিকাঠামো উন্নয়নের জন্য সুকুক একটি জনপ্রিয় মাধ্যম। এতে একদিকে যেমন বড় প্রকল্পের জন্য বিশাল অঙ্কের তহবিল সংগ্রহ করে দেশ, অন্যদিকে যারা সুদমুক্ত বিনিয়োগ খুঁজছেন তাদেরও সুবিধা হয়। অর্থের অভাবে ঝুঁকতে থাকা দেশগুলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে বেজিং। বিপদে পড়লে পাকিস্তানকে উপরহস্ত করতে এক পায়ে খাড়া। সাম্রাজ্য বিস্তারে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টাকা ছড়িয়ে আধিপত্য কায়েম করার চেষ্টা করে চলেছে ড্রাগন। মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে মহাজনী কারবার ফেলেছে চীন। উন্নয়নের কথা বলে উন্নয়নশীল দেশগুলিকে বিপুল অঙ্কের অর্থ ধার দিচ্ছে তারা, আর সেই সূত্রেই এই সমস্ত দেশের প্রত্যক্ষ রাজনীতিতে ঢুকে পড়তে চাইছে বেজিং। কোনো দেশে আবার এর বিনিময় কৌশলগতভাবে তাদের গুরুত্বপূর্ণ ঘাঁটি দখলে ষড়যন্ত্র চলছে। পাকিস্তান 4 বছরের ব্যবধানের পর ইউরোবন্ড ইস্যু করতে চলেছে। চলতি বছরে নতুন করে বৈশ্বিক বন্ডের বাজারে ফেরার পরিকল্পনা নিয়েছে ইসলামাবাদ। দ্বিতীয় ত্রৈমাসিকে আন্তর্জাতিক পুঁজিবাজারে পান্ডা বন্ড নিয়েও হাত পাকাতে চাইছে ইসলামাবাদ। এই চীনা বন্ড ছেড়ে চীনের বাজার থেকে $300 কোটি পর্যন্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে শেহবাজ সরকার। ঋণের পরিমাণ যত বাড়ছে ততই সেই আর্থিক বোঝা ঘাড় থেকে নামানোর জন্য পাক সরকারকে নানা পন্থা অবলম্বন করতে হচ্ছে। বেল আউট কর্মসূচির আওতায় দেশকে দেউলিয়া হওয়া থেকে উদ্ধারের জন্য সরাসরি নগদ পরিশোধের বিকল্প খুঁজছে ইসলামাবাদ। গভীর অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য এবং ক্রমবর্ধমান বৈদেশিক ঋণের কিছু অংশ মেটানোর জন্য বিভিন্ন দেশের সঙ্গে সামরিক চুক্তিগুলির কাঁধে ভর করতে চাইছে ভারতের পশ্চিমের পড়শি দেশটি। কৌশলের প্রথম ধাপে রয়েছে আর এক ইসলামী রাষ্ট্র। ভারতের বন্ধু রাষ্ট্র বলে পরিচিত সৌদি আরবের কাছে ইতিমধ্যেই $200 কোটি ঋণ নিয়ে রেখেছে পাকিস্তান। সৌদি ঋণকে সামরিক চুক্তিতে রূপান্তরিত করার জন্য ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে দুই দেশ। পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক ডামাডোল আঁচ করে সৌদিও ঘর গোছাতে নেমে পড়ছে। আর এই অবস্থায় সৌদিকে চটাতে চায় না পাকিস্তান। তাই 2025 সালের প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী সৌদি আরবে যুদ্ধ বিমান পাঠিয়েছে রাওয়ালপিন্ডি। কিভাবে ইরানের হামলা থামানো যায় সেই নিয়ে সৌদির সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। শনিবারের বৈঠকের 4 দিন আগে সৌদি যুবরাজকে ফোন করেছিলেন শেহবাজ। চুক্তি অনুসারে তিনি সব রকম পরিস্থিতিতে সৌদির পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সৌদিও জানিয়ে দিয়েছে সেই চুক্তি মেনেই পাকিস্তানে $500 কোটি বিনিয়োগ করবে তারা, যা ভারতীয় মুদ্রায় প্রায় 46,000 কোটি টাকা। সেই মতো $300 কোটি পাকিস্তানকে সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব। হাই নিউজ নেটওয়ার্ক।